মুফতি আব্দুল আনসারী সাহেব দাওয়াত বরকাতুহুম খতিব বুধবাজার কেন্দ্রীয় জামে মসজিদ টঙ্গী গাজীপুর হযরতকে তার মূল্যবান বয়ান পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض. صدق الله العظيم. وقال صاحب القرآن صلى الله عليه وسلم: الإيمان 79 شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق، أو كما قال عليه الصلاة والسلام. وصدق رسوله النبي الأمين، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله محمد رسول الله.
ইকরা কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী সম্মেলনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত দেশ ও জাতীয় কর্ণধার, জাতির রাহবার হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজম, আমার প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ পাক আমাকে আপনাকে হাজারো লাখো মানুষ থেকে যাচাই বাছাই করে পছন্দ করে কোরআন হাদিসের মাহফিলে আসার বসার কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য রব্বুল আলামিনের দরবারে শুকরগুজার হচ্ছি, আলহামদুলিল্লাহ। কোরআন হাদিসের মাহফিলে আসার বসার নসিব সবার হয় না। আল্লাহ যাদেরকে তৌফিক দান করেন কেবলমাত্র শুধুমাত্র তারাই আসতে পারে। এত সুন্দর ব্যবস্থাপনা, উলামায়ে কেরামদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, স্টেজের ব্যবস্থা আছে, বসার ব্যবস্থা আছে। এত কিছুর পরেও অধিকাংশ মানুষ বাহিরে রাস্তায় দোকান পাড়ে ঘোরাফেরা করছে। বুঝতে হবে রব তাদেরকে আসার মতো সুযোগ দেয় নাই। আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন, এই জন্য আবারও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সামনে এসে অসুবিধা নেই, মানুষ যে কয়জন আছে গল্প করে অভ্যাস আছে আমার। যাক, আলহামদুলিল্লাহ। অনেক ওলামা হযরত আছে, আপনাদেরকে আলোচনা শোনাবে ইনশাআল্লাহ। নির্ভরযোগ্য আলেম ওলামা আছে। মানুষ মাহফিলে না হওয়ার পিছনে যে কারণগুলো হয়, এর মধ্যে একটা কারণ এটাও, ভাইরাল বক্তা না থাকলে আর মানুষ আসতে চায়। এই ভাইরাল রোগে মানুষকে এমন ভাবে খাইছে, ভাইরাল এখন ভাইরাসে আক্রান্ত হয়েছে। সাধারণ মানুষ যে পরিমাণ ভাইরালে আক্রান্ত, তার চাইতে বর্তমান সময় আমার মনে হয় আমরা মৌলবীর আরো বেশি আক্রান্ত। অল্প কিছু মানুষ হলেও আল্লাহ যদি কবুল করে, এই মাহফিলটার দাম আল্লাহর কাছে অনেক বেশি। আল্লাহ যদি কবুল না করে, লক্ষ কোটি মানুষ হলেও এই মাহফিলের কোনো দাম আল্লাহর কাছে নেই। আমরা দোয়া করি আল্লাহ যেন এই মাহফিলটাকে কবুল করে, সকলে বলে আমিন। আল্লাহ পাক আমাদেরকে যে সমস্ত নিয়ামত রাজি দিয়েছেন, সবচাইতে বড় নিয়ামত হলো আল্লাহ আমাদেরকে ঈমান নামক দৌলত দিয়েছেন। ঈমানের মতো বড় দামি সম্পদ আল্লাহ যাকে দিয়েছেন সে সত্যি সৌভাগ্যবান। ঈমানের মতো দৌলত আল্লাহ যাকে দেন নাই, তার পয়সা হাজার কোটি টাকার মালিকও যদি হয়, আল্লাহর কাছে তার 4 পয়সার মূল্য নেই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ঈমান নামক দৌলত দিয়েছেন, বড় দামি জিনিস। ঈমান যেমন দামি জিনিস, ঈমানের চোরও আছে, বড় বড় চোর। যে জিনিস যত দামি হয়, ওই জিনিসের হেফাজত লাগে খুব কড়া করে। আমাকে আপনাকে আল্লাহ ঈমান দিয়েছেন, এই ঈমান নামক এই দামি জিনিসটাকে দামি পাহারাদারও আল্লাহ দিয়েছেন। যাদের এই দামি পাহারাদার, ঈমানের হেফাজতকারী যাদের আছে, তাদের ঈমান আল্লাহ হেফাজত করেন। যাদের ঈমানের পাহারাদার নাই, এদের ঈমান চুরি হয়ে যায়। বাংলা সুরা কথা বলবো, খুব দিলের কানে বোঝার চেষ্টা করবেন। ঈমান দামি জিনিস।
এটার জন্য আল্লাহ পাহারাদারও দিয়েছেন। এই পাহারাদার যদি থাকে তাহলে ঈমান হেফাজতে থাকে, আর এই পাহারাদার যদি না থাকে তাহলে ঈমান চুরি হয়ে যায়। ঈমান চুরি হয় বিভিন্ন ভাবে। ডাইরেক্ট শয়তানে চুরি করে, শয়তান ডাইরেক্ট না করলেও মানুষের সুরত ধরায়া আমার আপনার ঈমান চুরি করে নেয়। কষ্ট নেবেন না, বোঝার জন্য বলতেছি। ঈমানের পাহারাদার যদি না থাকে তখন দেওয়ানবাগের ভণ্ডরা চুরি করে নেয়। আরো যত ভণ্ড আছে এই ভণ্ডরা ঈমান আমার আপনার চুরি করে নিয়ে যায় যদি ঈমানের পাহারাদার না থাকে। তো ঈমানের পাহারাদারের কথা অনেক লম্বা কথা। ঈমানের পাহারাদারের মধ্যে সবচাইতে দামি এবং মজবুত পাহারাদার হলো আমালে সালেহা, নেক আমল। নেক আমল হলো আমার আপনার ঈমানের পাহারাদার। যার নেক আমল যত মজবুত তার ঈমানও তত মজবুত। যার নেক আমল যত দুর্বল তার ঈমানও তত দুর্বল। নেক আমল যদি দুর্বল হয়, আমাদের সমাজে ইমানদার আছে, মগর নেক আমল নাই, যার জন্য দেখা যায় নামাজের সময় হয়েছে বাইরে ঘুরতেছে, ওয়াজ মাহফিল হয় দোকান করে জিলাপি খায়, ডালের বড়া খায়, ওয়াজ মাহফিল আসে না কেন? ওই মূল কারণ হলো ঈমান তো তার আছে, বাট ঈমানের পাহারাদার নাই। তো ঈমানের পাহারাদার হলো নেক আমল। খুব ভালো করে মনে রাখবেন। অল্প সময় তো আমাদের অবস্থাটা কি একটু বোঝার চেষ্টা করবো আমরা, যে বর্তমান সময়ে ঈমানদার এখানে যারা আছেন হাত উঠাইতে বললে সময় উঠাবে। আমি আমার ভাষায় বলি, কেমন জানি আমাদের ঈমানটা একটা জায়গায় সীমাবদ্ধ হয়ে গেছে। আজকে দেখেন আমাদের ঈমানদারি যারা আছে সব মসজিদের মধ্যে দাঁড়িয়েছে, যত ঈমানদারি আছে সব মসজিদে দাঁড়িয়েছে। মসজিদে ঢুকলে যেটা সুদ খায় ওইটাও ঈমানদার সাজে, মসজিদে ঢুকলে যেটা ঘুষ খায় ওইটাও ঈমানদার সাজে, মসজিদে ঢুকলে যেটা মদ খায়, দান্দা খায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ওটাও সাংঘাতিক ঈমানদার সাজে। এই জন্য আমি আমার ভাষায় বলি, কেমন জানি ঈমানদারি এটা মসজিদের কোণার মধ্যে ঢুকে গেছে। শুধু মসজিদে গেলে ঈমানদারি, ব্যবসায় ঈমানদারি নাই, চাকরিতে ঈমানদারি নাই, কৃষি কাজে ঈমানদারি নাই, হাঁটা চলায় ঈমানদারি নাই, লেনদেনে ঈমানদারি নাই, রাজনীতিতে ঈমানদারি নাই, ক্ষমতা ঈমানদারি নাই। যত ঈমানদারি ঢুকছে সব মসজিদের মধ্যে যা ঢুকছে। কথা ঠিক বললাম কিনা বলেন? দেখবেন তার বাস্তব না, এখন দেখতে সহজ। নির্বাচন আসছে, অনেক নেতার অবস্থা এমন হবে, 1 ওয়াক্ত নামাজ আসর হোক আর জোহর হোক, 1 ওয়াক্ত দরকার হয় 10 মসজিদে পড়বো। নির্বাচন আসে, আর টুপিও মাশাআল্লাহ আমাদের চেয়ে আরো ভালো করে গেলে গেলে শেষ করে দিবে। নির্বাচন আসে, নির্বাচন গেলে মসজিদ থেকে বের হয়ে আর ঈমানদারির কথা মানতে যায়। কথা বাস্তব বললেন না বাস্তব বলেন? কেমন জানি আমাদের ঈমানদারিটা মসজিদের কোণার মধ্যে ঢুকে গেছে। শুধু মসজিদে ঈমানদারি, ব্যবসা ঈমানদারি নাই। বলেন একজন ঈমানদার আল্লাহর কাছে মুক্তি পাবে, জান্নাত পাবে শুধু মসজিদে ঈমানদারি থাকলে না গোটা জীবনে ঈমানদারি দরকার? কথা বলেন না দিদি? আমার জীবনের গোটা সময়টার ভিতরে যদি ঈমানদারি থাকে আল্লাহর কাছ থেকে মুক্তি পাওয়া যাবে। আর যদি শুধুমাত্র মসজিদ ঈমানদারি, মসজিদ থেকে বের হইলে আর ঈমানদারির খবর নাই, মসজিদ থেকে বের হলে পরিবারে ঈমানদারি নাই, বাসায় ঈমানদারি নাই, সমাজে ঈমানদারি নাই, রাজনীতির কথা তো আর বলাই যায় না। হায় হায়, মসজিদে কি সুন্দর সুন্দর কথা বলে, হাইরে মনে হয় যেন ডাইরেক্ট জিব্রাইল নামছে, কিন্তু নির্বাচনের সময় একটা সাজানো লেখা রাম আর বামের পিছনে কুত্তার মতো বড় হয়ে গেল। বাস্তবতা এটা।
মসজিদে ইমানদারি কথা বলে, কিন্তু আবার এমন একজনকে ভোট দেওয়ার জন্য প্রস্তুত হয় যেটা খাওয়া উঠে, নামাজ পড়ে না, রোজা রাখে না, আমার সুযোগ পাইলে এমন কথা বাংলাদেশে প্রকাশ্যে বলে যে শরীরে আর বাস্তবায়ন করবে না, এমন কথা বলে না, এদের পিছনে দৌড়ায়। তার মানে ইমানদারি মসজিদে আছে। আর একটু বলা বলি, মাহফিলেও ইমানদারি আছে। মাহফিলে যারা আসেন আপনারা, মাহফিলে আসার পরে যদি আমরা বলি এটা না সেটা, হাতটান সবাই রাজি কিনা, হাত করে না হয় একটা করে আল্লাহ বসিয়ে মাহফিল থেকে বাইরে হলে আর ইমানদারি নেই। কথা বলেন, ঠিক বললাম কিনা? আপনার গোটা জীবনে যেভাবে যাবেন, যেভাবে চলবেন, যেখানে যাবেন, সব জায়গায় ইমানদারি থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইমানদারি শিখাইছেন, নবীজি শুধু মসজিদের ইমানদারি শিখান নাই, ব্যবসার ইমানদারিও শিখাইছেন, চাকরির ইমানদারিও শিখাইছেন, হাঁটা চলার ইমানদারিও শিখাইছেন, রাজনীতির ইমানদারিও শিখাইছেন। কথা বলেন, শিখাইছেন কিনা? তো যাই হোক, যে কথা বলতেছিলাম, ইমান অনেক দামি জিনিস। ইমান চুরি হোক এটা আমরা কেউ চাই না, চাইনি, কেউ চাই না। ইমানের বেলায় কারোর সাথে কোনো আপোষ নাই। এমনকি ইমানের বেলায় যদি আমার ছেলেও হয় আপোষ, দুটো বলে আছে। ইমানের বেলায় বাবার সাথে আপোষ নাই, ইমানের বেলায় আপনার কি বলে বক্তার সাথে আপোষ নাই, ইমানের বেলায় দলের সাথে আপোষ নাই। কথা ঠিক বললাম না? ঠিক বললাম? মজার একটা কথা বলে বসি। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা অনেক জলিলুল কদর, দামি একজন সাহাবী ছিলেন, অনেক দামি একজন সাহাবী। এই ছেলেটা, এই সাহাবী যুবক মানুষ, কিন্তু মা ভক্ত ছিল। কি ভক্ত ছিল বলেন? তোরা তো বলবি এখন। আমার দেশের মানুষ, অধিকাংশ মানুষ মা ভক্ত হয় না, শাশুড়ি ভক্ত হয়। ভালো খারাপ না, তবে শাশুড়ি, মা বাপ দিয়ে শাশুড়ি ভক্ত হয়ে দেব। মা ভক্ত ছিল খুব, মা যা বলে তাই, মার কথার দান এবং একচুলে দিক করে না। যখন সে একবার কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, ওনার আম্মার কাছে এটা পছন্দ হয় না। ওনার আম্মা বলে যে না রে বাবা, এটা আমার কাছে ভালো লাগে না। তখন উনি জবাব দিছে, শুনো মা, যাই কিছু বলো, আমি কিন্তু ইমানের সাথে আপোষ করতে পারবো না। তুমি মা পছন্দ হোক আর না হোক, ইমানের সাথে কিনা কোনো আপোষ নাই। তো ওনার আম্মা দেখতেছে সাংঘাতিক, তো দেখা যায় মানবে না। সর্বশেষ যা বলে, দেখো তুমি যদি ইমানটা না ছাড়ো, তাহলে কিন্তু আমি খাওয়া দাওয়া টোটাল বন্ধ করে দেবো। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে, মা খাওয়া দাওয়া বন্ধ করে দেন আর যাই করেন, আমি বলবো লা ইয়া উম্মি লা তাকানি, এমন কাজটা আপনি করবেন না। কিন্তু আপনি যদি করেও পেলেন, করতে পারেন, আমি ঈমান ছাড়বো না। ওনার আম্মা একবার বলে যে এইভাবে হবে না, কি করবো? বলে যে দেখো, আমি যখন খাবার দাবার বন্ধ করে দেব, না খাইতে না খাইতে মারা যাব, দুনিয়ার মানুষ জানবে যে সাদ ইবনে আবি ওয়াক্কাসের মা সে না খাওয়া মরছে, এটার কারণ ছেলে। অর্থাৎ তোমাকে সবাই মার খুনি হিসাবে চিনবে, মার খুনি হিসাবে চিনবে। সুতরাং ইমানটা ছেড়ে দাও। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে, আল্লাহর কসম মা, আল্লাহ যদি আপনাকে 100 হায়াত দিত, 100 হায়াত দিত, আর খারাজাত নাফসান নাফসা, এক একটা করে হায়াত যদি, এক একটা জীবন যদি আমার সামনে চলে যায়, আমি তাকায় দেখি আমার মা 100 বার মারা যাচ্ছে, প্রস্তুত আছি আমি দেখতে, মাগার ঈমান সাথে রাজি না। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে আমি বুঝাইতে চাইলাম, দুনিয়ার সব কিছুর সাথে অবশ্যই কম্প্রোমাইজ করা যায়, কিন্তু ইমানের সাথে কোনো আপোষ, যেটা বলেন ইমানের সাথে কোনো আপোষ আছে? ইমানের সাথে কোনো আপোষ নাই। আমি যদি দেখি আমার ছেলেটা সে এমন অবস্থায় আছে, তার সাথে আমি তাকে ঠিক রাখতে গেলে ইমানের উপর আঘাত আসবে, ছেলে ছাড়বে, ইমান ছাড়া যাবে না। ছেলেকে আলাদা করা যাবে, সন্তান আলাদা, মা আলাদা, বাবা আলাদা, সব আলাদা, কিন্তু ইমানের সাথে কোনো আপোষ যেটা আছে। কিন্তু আমাদের অবস্থা কি?
500 টাকা পাইলে ইমান বিচারে 500 টাকা। এই যে নির্বাচন আসছে তার বাস্তবতা দেখবেন 500 টাকা পাইয়া এমন একটা ভোট দিব, সে জানে যে এটা চোর, সে জানে এটা ক্ষমতায় গেলে নারীবাজি করবে, মদ খাবে, মদের ভাড়ার মধ্যে পাওয়া যাবে, সে জানে এটা ক্ষমতা গেলে দেশের টাকা চুরি করে মন্ডলে বাড়ি বানাবে, যাওয়ার পর সে জানার পরেও ওটাকে ভোট দিয়া দেয়, তার মানে সে 500 টাকায় বিক্রি হয়েছে, ইমানদারের চালাইছে। কথা ঠিক বললাম না? ঠিক বললাম? আমাদের ইমান বসছে 500 টাকা, একটা চা হলো, একটা চা খায়া শেষ। এই কথাটা যেহেতু আসছে এই জন্য বলে দিই, আপনারা অল্প কয়েকজন মানুষ আছেন, ভোটটাকে স্বাভাবিক করে করার কোন সুযোগ নেই। আপনি ভোট দিচ্ছেন তার মানে কি জানেন? আপনি তাকে সাক্ষ্য দিচ্ছেন, তার ব্যাপারে সুপারিশ করছেন। আপনি যাকে দিচ্ছেন সে যদি সৎ হয়, ওটা সব আপনার আমলনামায় আসবে। প্রত্যন্ত সে যদি সৎ না হয়, অসৎ হয়, তো যা আকাম করবে সব আকামের একটা অংশ আপনার আমলনামায় এসে জমা হবে। নাউজুবিল্লাহ, জোরে বলে নাউজুবিল্লাহ। তো যাই হোক, যে কথাটা বলছিলাম, ইমানের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ, কোনো আপোষ নাই। ইমানের পাহারাদার জানি কি? নেক আমল। বলেন, ইমানের পাহারাদার নেক আমল। ইমানের পাহারাদার সব বলা যাবে না, ছোট্ট একটা করে শেষ করি। নেক আমলের মধ্যে সবচেয়ে দামি এবং আহম আমল হলো নামাজ। নামাজ হলো নেক আমলের মধ্যে সবচেয়ে দামি জিনিস। নামাজ সবচেয়ে দামি জিনিস। আজকের সমাজে ইমানদার ঠিক 90% মানুষ নামাজের আশপাশেও যায় না। বাকি যারা আছে জুমার দিন যায়, নামাজ দুইবে, এর 5 ওয়াক্তের ভিতরে পাওয়া যায় না অধিকাংশই। কথা ঠিক বলুন না? ঠিক বললাম? রাগ করবেন না, রাগ করবেন না, বোঝার জন্য বলি। নামাজ, এই যে মেহরাবের ঘটনা গেছে, ওয়াস্ত শুনছেন মসজিদে মাশাআল্লাহ হুজুর সুন্দর বয়ান করে শোনাইছে। মেহরাবের ইতিহাসের মূল শিক্ষাটা কি বলতে পারেন? মূল শিক্ষাটা কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আল্লাহর আরশ আজিম পর্যন্ত গেলেন, আল্লাহ দাওয়াত দিয়ে নিয়ে গেলেন, আল্লাহর কাছে হাদিয়া নিয়ে গেলেন, আল্লাহ হাদিয়া দিলেন। এই সব কিছু মূলটা কি? আল্লাহ নবীজিকে সর্বশেষ 2টা গিফট করছেন, 2টা গিফট, সর্বশেষ 2টা গিফট। একটা হলো সূরা বাকারার শেষ 2টা আয়াত, আর 2 নম্বর হলো নামাজ। ইতিহাস জানেন, নবীজি 50 ওয়াক্ত পাইছিল, কমাইতে 5 ওয়াক্ত। কথা ঠিক না? আমি ইতিহাস বলতেছি আপনাদেরকে, 5 ওয়াক্ত। কিন্তু 5 ওয়াক্ত যদি কেউ পড়ে, আল্লাহ পাক কয় ওয়াক্ত সওয়াব দিবেন? 50 ওয়াক্ত দিবেন। মানে 1 ওয়াক্ত নামাজ আদায় করলেন তো আপনার 10 ওয়াক্ত সওয়াব আপনার আমলনামায় জমা হয়ে যাবে। কিন্তু আফসোস, 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 আজকের মানুষ এই নামাজে আসতে রাজি না। আল্লাহর যত মাখলুক আছে, সমস্ত মাখলুক আল্লাহর প্রশংসা করে। বেনামাজিকে দেখলে শ্রীগান, কুত্তা, বিড়ালও তাদেরকে ঘৃণা করে। কুত্তাও একটা বেনামাজিকে ঘৃণা করে, শিয়ালও বেনামাজিকে ঘৃণা করে, শুয়োরও বেনামাজিকে ঘৃণা করে। কথাটা মনে কষ্ট হইতেছেন না? সমস্ত মাখলুক যখন প্রশংসা করে, কুকুর প্রশংসা করে কি জানেন? আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানি কালমা। সমস্ত প্রশংসা হয় আল্লাহর জন্য, যিনি আমাকে কুকুর বানাইছে। ওয়ালাম ইয়াজআলনি হিমারা, গাধা বানায় নাই। খুব ভালো করে বুঝেন, কুকুর প্রশংসা করে, সমস্ত প্রশংসা হয় আল্লাহর জন্য, যে আল্লাহ আমাকে কুত্তা বানাইছে, কুকুর বানাইছে, গাধা বানায় নাই। গাধা প্রশংসা করে আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানি হিমারা ওয়া লাম ইয়াজআলনি কিনজিরা। গাধা প্রশংসা করে আল্লাহর প্রশংসা, যে আল্লাহ আমাকে গাধা বানাইছে, মগর শুয়োর বানায় নাই। শুয়োর প্রশংসা করে আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানি কিনজিরা ওয়া লাম ইয়াজআলনি তারিকাস সালাহ। শুয়োর প্রশংসা করে আর বলে, ওই আল্লাহর প্রশংসা
যে আল্লাহ আমাকে সুর বানাইছে, বেনামাজি বানাই নাই। চিন্তা করেন, কুত্তা প্রশংসা করে যে আল্লাহ প্রশংসা, যে আল্লাহ আমাকে কুকুর বানাইছে, গাধা বানায় নাই। গাধায় প্রশংসা করে আল্লাহ আমাকে গাধা বানাইছে, শুয়োর বানায় নাই। শুয়োর প্রশংসা করে যে আল্লাহ আমাকে শুয়োর বানাইছে, ওই আল্লাহ আমাকে বেনামাজি বানায় নাই। কথাটা একটু মিলাইলে কি হয়? বেনামাজি শুয়োরের চেয়েও খারাপ। কথা বলেন মিলাইলে কেটে আসে রেজাল্টটা প্লাস মাইনাস মিলাইলে বেনামাজি শুয়োরের চেয়েও খারাপ। কষ্ট নেন না, এমন বেনামাজি আমাদের ত্রিশালে একটাও নাই। কথা বলেন না কেন? আসেনি অভাব নাই, কিন্তু ইমানদার ঠিকই দাবি করে, ইমানদার ঠিকই দাবি করে, অথচ নামাজের আশপাশে আসে না। আরে নামাজের মাধ্যমে আল্লাহ যতটা কাছে যাওয়া যায়, কোন ইবাদতের মাধ্যমে এতটা কাছে যাওয়া যায় না। নামাজের মাধ্যমে আরো মজার কথা হলো, নবীজি যখন মেরাজে গেছেন, ঘটনা তো আপনারা জানেন, মেরাজে যখন গেছেন, নবীজি যখন দুইটা গিফট নিয়ে আসতেছেন, নবীজি গাড়টা বাঁকা গইলা আল্লাহ রে, আল্লাহ আমার কাছে জিবরাইল আছে, আমারে তুমি জান্নাত জাহান্নাম আর সব দেখাইছো, আমি না সব পাইলাম, আমার উম্মত। আল্লাহ জবাব দিল যে আপনার নামাজ দিছি না, আপনার উম্মতের জন্য এই 5 ওয়াক্ত নামাজটাই তার জন্য মেরাজ। আমার সাথে আপনি দেখা করতে আসেন সরাসরি, আপনার উম্মত যদি নামাজে দাঁড়ায়, নামাজে দাঁড়াইলে আমি আল্লাহর সাথে তাদের দেখা হবে, সাক্ষাৎ হবে, কথা হবে। সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু আফসোস, বড়ই আফসোস লাগে, ওই নামাজের জন্য আমার আল্লাহ দৈনিক 5 বার ডাকে। জোরে বলেন কয়বার ডাকে? দৈনিক 5 বার ডাকে। আমার পিছনের কথাটা একটু স্মরণ রাখেন। ঈমান দামি জিনিস, ঈমানের পাহারাদার হলো নেক আমল। নেক আমলের মধ্যে সবচেয়ে দামি আমল কোনটা? নামাজ। মাশাআল্লাহ বলেন, সবচেয়ে দামি আমল কোনটা? খুব ভালো করে বুঝেন। কোন মানুষ যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে, এই 5 ওয়াক্ত নামাজ আদায় করা মানে তার ঈমানটাকে দৈনিক 5 বার চেক করা। কয়বার চেক করা? আরো সহজে বুঝেন, আমরা অনেক মানুষ আছি, আমাদের বডি চেক আপ করাই মাসে অনেকেই করায়, যাদের পয়সা আছে। যারা বলেন করায় কি করায় না? আমার আপনার ঈমানের চেক আপের জন্য ক্লিনিক হলো মসজিদ। ক্লিনিক বলেন একটু দিলে দোকান। আমার আপনার ঈমানের চেক আপ করার জন্য ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার হলো মসজিদ। ওই মসজিদে দাঁড়াবেন, এক্সরে হয়ে যাবে। এক্সরে করাইতে গেলে যেমন মেশিনের সামনে দাঁড়াতে হয়, দাঁড়াইলে সব ভিতরে চলে আসে। আমি আর আপনি যখন আমার রবের সামনে দাঁড়াই, তখন আমার আপনার ওই দাঁড়ানোর দ্বারা এক্সরে হয়, ঈমানের এক্সরে হয়। ঈমানটা ভালো আছে না দুর্বল আছে, সুবিধা আছে না অসুবিধা আছে, এটার চেক আপ হয়ে যায় নামাজের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? চেক হয়ে যায়। এই নামাজের জন্য আল্লাহ দৈনিক 5 বার ডাকে। জোরে বলেন কয়বার? 5 বার ডাকে। খুব ভালো করে বুঝেন, দৈনিক আল্লাহ 5 বার ডাকে। নিমুখ হারাম, আমি একবারও সাড়া দিই না, দৈনিক আমার আপনার রব ডাকে, হাইয়া আলাস সালাত, বান্দা কোথায় বসে আছো, আসো। দৈনিক আল্লাহ 5 বার ডাকে, একবারও সাড়া দিই না। যেটা বলেন একবারও সাড়া দেয়? অনেক মানুষ এমন আছে না নাই? কথা বলেন আছে না নাই? দৈনিক যখন আল্লাহ 5 বার আমাকে আপনাকে ডাকে, আমি আর আপনি যখন সাড়া দিই না, তখন আল্লাহ আমাকে আপনাকে কি বলে জানেন? কিরে, আমি আল্লাহ ডাকি আর তুই শোনস না, সাড়া দেস না, দোকানে বসে থাকস, লেপের নিচে ঘুমায় থাকস, বিভিন্ন জায়গায় আড্ডা মারস, আমি আল্লাহর ডাকে সাড়া দেব না। তার মানে হালকা জিদুন মিন্নি আকবার শাইআ। কি ব্যাপার? আমি আল্লাহর চাইতে বড় কাউকে পাইছো নাকি? আমার ডাকে সাড়া দাও না, আমি আল্লাহর চাইতে বড় কাউকে পাইছো? হাল তারিদু আকবার মিন্নি শাইআ।
আমি আল্লাহর চাইতে বড় কাউকে পাইছ? আমি জানতে চাই আল্লাহর চাইতে বড় আর কে আছে? একটু জবানটা বলে বলেন, কে আছে? মুসলমান, আজকে যদি বাংলাদেশের বড় কোনো লিডার ডাকে, তাহলে দেখা যায় পাগলের মতো ছুটে যায়, পাগলের মতো ছুটে যায়। আমার লিডার ডাক দিয়েছে, যদি আমার বিএনপি কথার কথা বিএনপির লিডার তারেক রহমান সাহেব ডাকে, মানুষের অবস্থা দেখছেন কিভাবে যায়। জামাতে ইসলামের লিডার ডাকলে কেমনে যায়, আওয়ামী লীগের লিডার ডাক দিলে কেমনে পাগলের মতো যায়। যারা বলেন যায় কি যায় না? তারপরে দুনিয়ার লিডারের ডাকে আমি আপনি সারা দিন পাগলের মতো খায়া না খায়া, আমি জানতে চাই এই সমস্ত দুনিয়ার লিডারের চাইতে আমার আল্লাহ ছোট হয়ে গেল নাকি? কথা বলেন না কেন? নামাজি যুবক, আমার আল্লাহ পাঁচবার টাকার পরে যখন পায় না, আমার আল্লাহ বলে খালুদ্দাজিদু আকবার মিন্নি শাইআ, কিরে আমার চেয়ে বড় কাউকে পাইছো বুঝি? আমার ডাকে আসতে চাও না? হালদাজিদু আহসানা মিন্নি শাইআ, আমি আল্লাহর চাইতে ভালো কাউকে মনে হয় পেয়ে গেছো? আমি আল্লাহর চাইতে বেশি ক্ষমাশীল মনে হয় কাউকে পেয়েছ? আমি আল্লাহর চাইতে দয়ালু মনে হয় কাউকে বেশি পেয়েছ? আমি আল্লাহর চাইতে বড় মেহেরবান বুঝি কাউকে পেয়েছ? বলেন আল্লাহর চাইতে বড় মেহেরবান আরো আছে? বলেন আছে? আল্লাহর চাইতে ক্ষমাশীল দুনিয়াতে আরো কেউ আছে? নাই। সব বিস্তারিত বলা যাবে না, শুধু বুঝাবার জন্য একটু বলি। আজকে আপনি আমাকে একটা লাথি মারলে, আপনাকে যদি মাফ করেও দেই, 50 বছর পরে দেখা হইলেও মনের মধ্যে লাগবে কি লাগবে না? শুধু লাগবে না, সুযোগ পাইলে আপনাকেও সার্চ করব। কথা বলেন, ঠিক বললাম কিনা? কিন্তু আমি আপনি ক্ষমা করি, কিন্তু মনের ভিতরে ঠিকই থাকে। কিন্তু আমার আল্লাহ তার সব কিছু করার পরে, সব কিছু করার পরে আমি আর আপনি যদি হাজার অপরাধ করি, আল্লাহর কাছে একটা বার যদি চোখের পানি ছেড়ে মাফ চেয়ে দেয়, আমার আল্লাহ এমন ভাবে মাফ করে, এমন ভাবে মাফ করে যেন ওই বান্দার কোনো গুনাহই থাকে না। চিন্তা করে, আল্লাহর চেয়ে দয়ালু কি আরো কেউ আছে বলে? আল্লাহর চেয়ে দয়ালু কেউ নাই। তো আল্লাহ 5 বার ডাকে দৈনিক, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আরে কামিয়াবি তো এই মসজিদে মসজিদে কামিয়াবি, দোকানে কামিয়াবি নাই, ব্যবসায় কামিয়াবি নাই, চাকরিতে কামিয়াবি না, আড্ডায় কামিয়াবি না, রাজনীতিতে ওই কি বলে মিছিল মিডিয়ায় কামিয়াবি না, কামিয়াবি মসজিদের দিকে। আল্লাহ 5 বার ডাকে। কয়বার? কথা বলে 5 বার। যখন পায় না, আল্লাহ কি বলে? আমার চেয়ে বড় কাউকে পাইছ, আমার চেয়ে ভালো কাউকে পাইছ, আমার চেয়ে ক্ষমাশীল কাউকে পাইছ, এমন করে আল্লাহ ডাকতে থাকে। শুধু তাই না, আমার আল্লাহ বলতে থাকে, বান্দা আমি আল্লাহ 5 বার ডাক দিলাম, তুই সাড়া দিলে না। একবার একটু চিন্তা করে দেখ, তুই ছিলে মাত্র একটা নাপাক বাড়ি, কিচ্ছুই ছিলে না, নাপাক বাড়ি ছিলে। ওখান থেকে আমি আল্লাহ আস্তে আস্তে তোর মায়ের পেটে বড় করেছি, তোর মায়ের পেট থেকে দুনিয়াতে নিয়ে আসছি। এরপরে দুনিয়াতে আসার পরে তোর হাত ছিল কিন্তু অচল, কাজ করতো না, আমি আল্লাহ সচল বানায় দিয়েছি। পা ছিল, যে পাটা দিয়া বিভিন্ন জায়গায় দৌড়াও, এই পাটা তোমার অচল ছিল, সচল ছিল না, আমি আল্লাহ সচল বানায় দিয়েছি। বান্দা তোর চক্ষু আছে, দেখার শক্তি ছিল না, আমি আল্লাহ তোকে দেখার শক্তি দিয়েছি। বান্দা তোর কান আছে, শোনার শক্তি ছিল না, আমি আল্লাহ শ্রবণ শক্তি দিয়েছি। বান্দা তোর আকল আছে, তোর বুঝার মতো মেধা ছিল না, আমি আল্লাহ বুঝ শক্তি তোকে দিয়েছি। আর আমি আল্লাহ 5 বার ডাকি, তুমি আসো না, তোমার চাইতে নিবু কারণ আর কেউ হইতে পারে না। আল্লাহ বলতে থাকে, বান্দা 5টা বার তুমি ডাকি, 5 বার, এরপরে আসো না। আর করেন না, অনেকে আছে, আমরা দেশে কিছু মানুষ আছে নামাজ না বললে ইমান ঠিক আছে। এই নামাজ না বললে ইমান ঠিক থাকে কেমনে? নামাজ তো ইমানের পাহাড়, নামাজ পাহাড়টা যদি না থাকে ইমান ঠিক থাকে না, ইমান চলে যায়, ইমান নষ্ট হয়ে যায়। কিন্তু আমরা দেশের কিছু ব্যাকল আছে দিয়ে বলে অনেক সময়, তো নামাজ না বললে কেউ ইমান ঠিক আছে, যারা বলে, বলে কি বলে না?
হ্যাঁ হ্যাঁ, আমার অনেক তো আমরা দেশে অনেক পীরও আছে, হেরার কাছে গেলে তো নামাজ রোজা লাগেও না, নামাজ রোজা লাগেও না। যাক, যে কথা বলতেছিলাম আপনাদেরকে, নামাজ কেমন এক নয়, শুনেন, নামাজকে বলা হয় জামিউল ইবাদা। কি বলা হয়? জামিউল ইবাদা। কেন? এই নামাজের ভিতরে সব ইবাদত এই নামাজের ভিতরে আছে। নামাজের ভিতরে রোজা আছে, হজ আছে, যাকাত আছে, সব এর ভিতরে আছে। এটা এখন আর বিস্তারিত বলার সময় নাই, তবে এতটুকু বলবো, ঈমান দামি জিনিস। এই ঈমানের পাহারাদার হলো নেক আমল। নেক আমলের মাঝে সবচেয়ে দামি কোনটা? মাশাআল্লাহ বলেন, সবচেয়ে দামি কোনটা? বলে দেখবেন ইনশাআল্লাহ। এবার আসুন একটু সামনে আগাই। আমি যে আয়াতটা বলছি, আয়াতটা বুঝবার জন্য একটু সামান্য অল্প সময়। বর্তমান সময়ে আমাদের অধিকাংশ মানুষের একটা প্রশ্ন, কি হুজুর বরকত নাই? কথা বলেন, এই প্রশ্ন আসেনি? হুজুর এত কামাই করি, আগে আমার আপনার মানুষের বাড়িতে কামলা দিয়ে যে কাজ করতো তখন যে বরকত ছিল, এখন লক্ষ লক্ষ টাকা আমি ভাড়াই পাই, এর কোনো বরকত নাই। আসেনি এমন একটা প্রশ্ন? ব্যবসায় বরকত নাই, চাকরিতে বরকত নাই, কোনো কাজে বরকত পাই না, এমন একটা কথা আছে না নাই? কথা বলে, এই প্রশ্ন আসেনি? এই বরকত নাই কেন, আর বরকত আসবে কিভাবে, এই সংক্ষিপ্ত একটু কথা বলে ইনশাআল্লাহ আমার আলোচনা শেষ হয়ে যাবে। সব জায়গায় বরকত শূন্য। আগে মানুষ অবস্থা এমন ছিল, বছরে অনেকে এক দুইবার বুঝতে পারতে পারতো না, কোরবানির সময় যাবে। এখন প্রতিদিন খায়, এরপরে বরকত নাই কেন, এটা বোঝার জন্য আমাদের একটু বুঝতে হবে বরকত কি জিনিস। বরকত কি জিনিস এটা বোঝার জন্য একটু সহজে বুঝেন বরকত কি জিনিস। বরকত হলো, বরকতের একটা অর্থ হলো देखने में कम होता है मगर इस्तेमाल में ज्यादा होता। দেখতে কম, ব্যবহার বেশি, এটা হলো বরকতের একটা অর্থ। দেখতে কম, কথা বুঝেন না বলে আপনারা, দেখতে কম, ব্যবহারে বেশি। দেখবেন তার দিকে যারা যায় তারা বুঝবেন, অনেক সময় দেখবেন সময়ের খাবার টাবার খাওয়াইছে, এখন অল্প কটা ভাত আছে, এখন যারা এটা দেখাশোনা করছে, এখন যারা দুইজন আছে বা তিনজন বাকি আছে, খাবার আছে মাত্র একজনের, আবার ওদিকে আরো মেহমান দুজন এসে বসে বসে, একজনের খাবার লোক হয়েছে 5 জন। জিজ্ঞাসা করে দেখবেন, এই বসো আমরা এক প্লেটে বসে, দেখবে আল্লাহ বরকত দেয়, আল্লাহ বরকত দিবে। বলে না বন্ধুরা? বাস্তবতা তাই। খাইতে বসতে দেখা যায় একজনের খাবার 5 জনে খাইছে। খাইছে মানে কি, একবার টাকা দেয় এদিকে, হ্যাঁ একবার এদিকে, হ্যাঁ এদিকে, তারপরে টাকাটা কিছু মনে হয় খাবার বেশি হয়ে গেছে না, তার মানে বরকত দিয়েছেন কে? আর জোরে 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 আওয়াজ দিয়ে বরকত দিয়েছেন কে? বরকত। আমি একটু হাদিস থেকে একটা রেফারেন্স দিলে সহজে বুঝতে সুবিধা হবে। বুখারীর জিলদে সানি কিতাবুল মাগাজির মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে যখন, আমি গণনা বলবো না, বুঝানোর জন্য যতটুকু দরকার, উহুদের যুদ্ধে যখন পানি শূন্যতা দেখা দিচ্ছে, পানি নাই, মরুভূমি, 1500 উপরে সাহাবী, হায় হায় পানি নাই, হাহাকার অবস্থা, পিপাসা নিয়ে আসে, পাত্র নিয়ে আসছে, ওই পাত্রের মধ্যে নবীজি বিসমিল্লাহ বলে হাত ঢুকায় দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। নবীজি হাত মুবারক ঢুকায় দিয়েছেন। ওই ছোট্ট একটা পাত্র আমরা বুঝাবার জন্য ধরে নেই, পাত্রটার পানি পান করলে হয়তো সর্বোচ্চ 2জন 3জন না 5 জনে পান করা যাবে, কিন্তু সাহাবী কত? 1500 বেশি। সুবহানাল্লাহ বলেন। হাদিসের ভিতরে আছে, খুব ভালো করে বুঝেন, নবীজি হাত মুবারক ঢুকায় দেওয়ার পরে 1500 সাহাবী একসাথে সবাই তৃপ্তি সহকারে পানি পান করেছে। বরকতটা উঠায়, পাত্রর ডাকনাটা উঠায়, দেখে একটা ফুটা পানি কমে না। বরকত দিয়েছেন কে? আরেকটু ছোট্ট মজার কথা শোনাই। আহজাবের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, অনেক লম্বা কথা ছোট করে বলছি। খন্দকের যুদ্ধে আপনারা জানেন পরীক্ষা গ্রহণ করছে গর্ত, যেন মদিনার বাহিরের শত্রু মদিনায় না আসতে পারে, এই জন্য মুসলমানরা বিশাল গর্ত খনন করছে। এই যুদ্ধে সাহাবীরা কঠোর পরিশ্রম করছে, সীমাহীন পরিশ্রম করছে, বিশাল গর্ত, বুঝলেন না, যেন শত্রুরা না আসতে পারে। গর্তটা কেমন হবে? বিশাল এক গর্ত খনন করছে।
হঠাৎ করে খাবার দাবারের শখ পড়ে গেছে, অভাব নাই, হাজারের উপরে সাহাবী, খাবার নাই, সবার পেটে ক্ষুধা, পাথর পর্যন্ত বাধা। হায় হায়, সাহাবায়ে কেরাম যায় বিনা করে রাসূলুল্লাহ, এই দেখেন পাথর মানছি ক্ষুধার যন্ত্রণা। নবীজি উঠায় দিয়ে কইলেন, তোমার পেটে দিয়ে একটা, আমার পেটে তিনটা। খাবারের অভাব নাই। এমনি হযরত জাবের দূর দিয়ে গেছে বাড়িতে, যা স্ত্রীকে বলে, বিবি নবীজি ক্ষুধার্ত, সাহাবায়ে কেরাম ক্ষুধার্ত, ঘরে কোনো খাবার আসেনি, আছে অল্প কিছু গম আর একটা ছোট্ট বকরির বাচ্চা, আর কিছু নাই। বলেন আর কিছু নাই। এমনি হযরত জাবের বলে, বিবি আমি ছোট্ট বকরির বাচ্চাটাকে জবাই করে দেই, তুমি আটা পিষতে দাও, আজকে আমি আমার বাড়িতে রহমতের নবীকে দাওয়াত দিব। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? তাকে দাওয়াত দিবে, রহমতের নবীকে, রাগ করেন না। হযরত জাবের দাওয়াত দিবে রহমতের নবীকে, শ্রেষ্ঠ নবীকে। আর আমরা দাওয়াত দেওয়ার সময় এলাকায় খুঁজা খুঁজা বেড়াই কোনটার পয়সা বেশি আছে, মোটা কোনটা। কথা বলেন, রাগ করেন না, বোঝার জন্য বলি, কথা চলে আসে এই জন্য বলে যায়। দাওয়াত খাওয়ানোর সময় কাঠ করে করে ওই মোটা দ্বারা দেয়, দেন অসুবিধা নাই, তবে একমাত্র ওই মোটা দ্বারে বাঁচায়। মোটা বুঝেননি আপনারা? পয়সার মোটা আর কি। কেন? তো খাবারের পরে ওটা 5,000 10,000 দিতে পারবে, গরিবদের দিলে লাভ কি, ওটা টাকা দিবে না, আরো জনমের খাওয়া খেয়ে যাবো। কথা বলেন, ঠিক বললাম কিনা? রাগ করেন না, বোঝার জন্য বলি। দেখবেন আমাদের দাওয়াতের সিস্টেম গুলো হয়, যারা পয়সা আছে দৈনিক গোশত খাইতে পারে, ওইটারে গুইরা গুইরাই কর, এই বাইরে একটু দেখতে দেশ, বাইরে একটু দেখতে দেশ, গুইরাই কর, বাইরে কোনো লাগে না। আরে গোশত সমস্যা নিষেধ, ডাক্তার তারা লাগাই দিছে, হ্যাঁ এর মনে কর দেশ দিকা, অথচ বাইরের প্রতিদিন খাওয়ার ক্ষমতা আছে। গুইরা কর দেন, আমরাও না করি না। কিন্তু আরেকটা ফকির মহিলা যদি ঢুকে, ফকির বেটা যদি প্যান্ডেলে ঢুকে, অনেক মানুষ দেখে বারবার ঢুকতেছে, কি শুরু করছে, এক মিনিট করে ভাব দিয়ে দিস না। কথা বলে ঠিক বলবেন কিনা? অথচ যেই ভাই শিল্পপতি, সে প্রতিদিন খাইতে পারে, তারে দেওয়ার জন্য গুইরা একটু বাইরে ঢুকে দেয়। আর যেটা মাসে একদিন গোষ্ঠ খেতে পারে না, পেরেক নিয়ে দাঁড়ায় আসে, ওটার গরম দিয়ে করে দিয়ে দেয়। অথচ ওইটা যদি একটা গুষ্টের জায়গায় 2টা গুষ্ঠ পায়, 3টা গুষ্ঠ পায়, সে কলিজাটা বইরা দোয়া করবে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, তা আমরা দাওয়াত দিই সমাজের সুরসুরটা দিলে বেশিরভাগ ভালো মানুষের দাওয়াত দেয় না। আর হযরত জাবের কে দাওয়াত দিয়েছে কারে? রহমতের নবীকে দাওয়াত দিয়েছে। বিবিরা বলে, বিবি রহমতের নবীকে দাওয়াত দিব, আটা পিষতে দেবো, আমি বকরির বাচ্চা জবাই করে দেই। ঠিক আছে, ম্যাডাম তো যেমন হযরত জাবের, ম্যাডাম এরকম যা উনি জবাই করে দিয়ে দৌড়ে যায় নবীজির কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে আপনার দাওয়াত। সুবহানাল্লাহ বলেন। যে এই কথা শুনেছেন, নবীজি এই কথা শুনে একা দাওয়াত কবুল করেন না, এই হাজারের উপর সাহাবী সবাইকে দাওয়াত দিয়ে দিচ্ছে। বকরি কয়টা? কথা বুঝেন না মনে হয়। বকরি কয়টা? নবীজি বলে, সাহাবীরা তোমাদের ভাই জাবের দাওয়াত দিয়েছে, আমি নবী কবুল করেছি, তোমরাও কবুল করো। আল্লাহ জাবের কানে কানে কই, ইয়া রাসূলুল্লাহ একটা বকরি বাচ্চা মাত্র, সবাই দাওয়াত দিয়ে কেমনে? সবার তো হবে না। রাসূল বলেন, জাবের যাও, বরকত দিবে আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এই বরকত দেখে আল্লাহ নবী হযরত জাবের বিদায় করে যাবে, যাও রান্না বান্না শুরু করবা আমি আসলে, বন্টন শুরু করবা আমি আসলে, এর আগে কিছু করো না। ঠিক যা হওয়ার, যা বলছে তাই করছে। নবীজি যা বলে, জাবের বকরির বাচ্চা জবাই করছে, হ্যাঁ রান্না করছে, বলে হ্যাঁ, পাতিল কোথায় নিয়ে আস। রাসূল বলে, ওই পাতিল থেকে দিকে দেখো, তাকায় দেখো না, ডাক দাও উঠাও না, আল্লাহর নাম নিয়ে দিকে দেখো। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি এই যে দাওয়া শুরু করেছি, হাজারের উপর সাহাবী
সবাই পেট ভরে ভরপুর খানা খেয়েছে, আমি যাবে ডাক্তার উঠে দেখি একটা গোষ্ঠের টুকরাও কমে না। দেখতে কম, ব্যবহার অনেক, দেখতে একটা বকরির বাচ্চা, কিন্তু খাইছে হাজারের উপর মানুষ। এটার নাম হলো দেখনে মে কম होता है मगर इस्तेमाल में ज्यादा होता है। দেখতে কম, ব্যবহারে বেশি, এটা বরকতের একটা অর্থ। বুঝাইতে পারছি না? বরকতের একটা অর্থ। বরকতের আরেকটা অর্থ হলো আমার যতটুকু ইনকাম আছে প্রয়োজনের জন্য ততটুকুই যথেষ্ট হয়। বুঝেন, আমার ইনকাম যা আছে প্রয়োজনের জন্য ততটুকুই যথেষ্ট হয়, ঋণ করা লাগে না। এটা হলো বরকতের আরেকটা অর্থ। কথা বুঝেন না? বলা হয় দেখবেন সমাজের ভিতরে 15,000 টাকা মাসে বেতন পায়, ওই টাকা দিয়ে সে বাসা ভাড়া দেয়, ওই টাকা দিয়ে ছেলে মেয়েকে পড়াশোনা করায়, ওই টাকা দিয়ে নিজেও খায়, পরিবারকেও খাওয়ায়, ওই টাকা দিয়া সব কিছু করে, একটা টাকাও ঋণ হয় না। আবার একই এলাকার আরেকজনের 15,000 না, মাসে 2 লক্ষ টাকা কামাই করে, মাঝে মধ্যে আল্লাহর কাছে দোয়া চায়, হুজুর দোয়া করে মাস শেষে ঋণ হয়ে যায়। ওটা বুঝেন না কেন? না এমন ঘটনা কি বুঝে গেলেন? 15,000 টাকার পর ওই টাকা দিয়ে তার খাবার চলে, বাসা ভাড়া চলে, সন্তানের পড়াশোনা চলে, চিকিৎসা চলে, তার ঋণ হয় না। তার মানে তার ইনকাম যতটুকু তার প্রয়োজনের জন্য যথেষ্ট হয় ততটুকু। কথা বলেন ঠিক কিনা? ওই 15,000 অল্প ইনকাম হইলে ওটার ভিতরে বরকত দিয়েছেন কে? আরেকটু জবান করে আল্লাহর নাম বলি কে? তো আপনারা দেখেন, আপনারা অনেক সময় আমাদেরকে বলেন এখনো আছে গ্রামের মসজিদগুলো 5,000, 7,000, 8,000 টাকা বেতন। এটা অনেকের সাহাবান বিড়ি সিগারেটের ভাবনা। ওটা বলে ঠিক বললাম কিনা? কিন্তু আপনি 7,000 টাকা বেতন পান, 10,000 টাকা বেতন পান, সালাম দিয়ে জিজ্ঞাসা করেন আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন, দেখবেন একটা মুখটা বইরে একটা হাসি দিবে, আলহামদুলিল্লাহ। এই হাসি তার আসে থেকে। আর আপনারাও তো বলেন যে হুজুর টাকার মধ্যে বলবো, বলেন কি বলেন না? বলে অবশ্যই বলার দুইটা অর্থ। হুজুর টাকার বরকত আছে, এই বলার মধ্যে দুইটা অর্থ। একটা হলো মৌলবীদের ঠকানোর উদ্দেশ্য, বুঝলেন না বিষয়টা? এটা মসজিদ কমিটিরা বেশি করে। হুজুর আমাদের তো টাকার বরকত আছে, আমি বেতন বেতন বাড়াই তোমার আর কি, কথা বুঝলেন না? আরেকটা হলো যে না, আসলে টাকার ভিতরে বরকত আছে, না হলে 50,000 টাকা নিয়ে আমার মার চায় না, আর 10,000 টাকা নিয়ে বিষয় কেন্দ্র সম্ভব। আমি তো 50,000, 2 লাখ কামাই করি, এরপরেও হয় না। আমার ছেলে হোক মেয়ে হোক, দুইটাই যথেষ্ট, একটা হলে ভালো হয়। আর হুজুর তো হিসাব 22 দিনে করে, এটা বলেন না আপনারা? ছেলে মেয়েও বেশি, সব তার, আরে দেখবেন সব দিকে তার বেশি, কিন্তু ইনকাম কম, চলে ভালো, কোনো ঋণ নাই, ব্যাংকের থেকে লোক আইসা কলারে ধরে না, পুলিশে আইসা কলারে ধরে না, জায়গা ঢোকায় না, লোক উঠাইতে হয় না, 15,000, 20,000 টাকা দিয়ে তার চলে যায়, আর 2 লাখ টাকাও ব্যাংকে ধরে রয়েছে। কথা বলতে গেল সুদে নিচ্ছে, ঘুষে নিচ্ছে, নিয়ে আসে না। হ্যাঁ যদি টাকাটা মুক্তি সুদ না করে জুতার মালা দিব, 2 লাখ টাকা জুতার বাড়ি ভাই, 20,000 টাকা জুতার বাড়ি না, মানুষের দোয়া পায়। কথা বলে ঠিক না? এই কারণটা কি? ওই 20-15,000 ভিতরে বরকত আছে, আর 2 লাখ টাকা কামাই করেছে, ওটার ভিতরে বরকত নাই, বরকত নষ্ট হয়ে গেছে। কথা বুঝাইতে পারছি না আমরা? তাহলে বরকতের 2 নম্বর অর্থ কি বললাম? আমার ইনকাম যতটুকু প্রয়োজনের জন্য যথেষ্ট হয় ততটুকু। কথা বলছে কি কথাটা? এটা বরকতের একটা আরেকটা অর্থ। আরেকটা অর্থ, 2টা অর্থ বললাম বরকতের। তাহলে যে এবার আসেন আমাদের প্রশ্নের দিকে, বরকত আসবে কিভাবে? আমার কথা না, আমার বাপ দাদার কথা না, স্বয়ং আল্লাহ কোরআনের ভিতরে বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাবাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ।
আল্লাহ বলেন ওয়ালাউ ফাতাহনা ওয়ালাউ আন্না আহলাল কুরা, আল্লাহ বলেন যদি জনপদবাসীরা, যদি এলাকাবাসীরা, যদি সমাজের মানুষেরা, যদি দেশের মানুষেরা, দেশের জনগণেরা দুইটা কাজ করে, আওয়াজ দিয়া বলেন কয়টা কাজ, আর জবান না বলে বলেন কয়টা কাজ। এই আমার কথা আল্লাহ বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা, যদি জনপদবাসীরা, যদি এলাকাবাসীরা, সমাজের মানুষেরা, যদি দেশের জনগণ দুইটা কাজ করে, এক নাম্বার আমানু, এক নাম্বার যদি ঈমান আনে, বলেন কি আনে, কথা বলেন কি আনে, দুই নাম্বার ওয়াত্তাকাউ, যদি তাকওয়া অর্জন করে, এই দুইটা কাজ যদি করে, আমার আল্লাহ স্পষ্ট ভাবে বলে লাফাতাহনা, ওলামায়ে কেরাম যাবে লাফাতাহনা, আল্লাহ এখানে তাকিদ লাগায় দিয়েছে, তাকিদ গুরুত্ব দিয়া বলে অবশ্যই অবশ্যই আমি আল্লাহ খুলে দিব। কি খুলে দিব? আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে, সমস্ত বরকতের দরজা আমি আল্লাহ খুলে দিব। সুবহানাল্লাহ, আসতে বললেন কোরআন। কয়টা কাজ করলে? আমার বলেন কয়টা? এটা আমার কথা আল্লাহ। আমারটা অবিশ্বাস হইতে পারে, কিন্তু আল্লাহটা অবিশ্বাস হয় এমন কেউ আসেন নিয়ে গেলেন। হ্যাঁ, আল্লাহ কি বলে? জনগণবাসীরা, এলাকাবাসীরা, সমাজের লোকেরা, মা এক কথায় মানুষ যদি দুইটা কাজ করে, এক নাম্বার যদি ঈমান আনে, প্রশ্ন করবেন, আপনারা হয়তো বলবেন হুজুর ঈমান তো আমাদের আছে, ওই যে এই জন্য আমি আগে বলে নিছি আমাদের ঈমান আছে, কিন্তু এটা মসজিদ পর্যন্ত সীমাবদ্ধ। মসজিদে গেলে ঈমানদারি, বাহিরে ঈমানদারি নাই, ব্যবসার ভিতরে ঈমানদারি নাই, ব্যবসার ভিতরে যায় জানতে বলছেন কার ক্ষেত্রে ছড়ানো যা। বাবু বুড়ি সব চলে আসছে, একটু না বললেও পারছি না, শুনুন কেমনে ছড়ানো যায়। দেখেন আপনি এখন বাজারে যান, যা দেখবেন যে কাঁচা বাজারে ব্যবসা করে ভালো ভালো টমেটো গুলো উপরে সাজায় রাখছে, ভালো পেঁয়াজ বড় উপরে দিয়ে রাখছে, ভালো আলুটা উপরে দিয়ে রাখছে, ভিতরে সব ছোট ছোট 2 নম্বর, তার মাঝে মানুষকে ঠকানোর উদ্দেশ্যে। কথা বলে ঠিক না? মজার কথা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন মদিনার বাজারে গেছে। মদিনার নাম শুনছেন আপনারা? মদিনার বাজারে গেছে, যায়া এক সাহাবী তুলার বস্তার মধ্যে হাত ঢুকাইছে। নবী নিজে ঢুকাইছে, ঢুকায় দেখে নিচে ভিজা। নবীজি মুখটা ঘুরায়, কিরে সাহাবী, উপরে খুব সুন্দর তোলা দিন, ভালো ভালো তোলা দিন, একবার শুকনা, নিচে দেখি ভিজা, এই 2 নম্বর কেন করছো? ইয়া রাসূলুল্লাহ, বুঝেন না, ভিজে গেছে একটু বৃষ্টিতে পর, এটা যদি উপরে থাকে আর শুকনা যদি নিচে থাকে, মানুষ কি নিবে? মানুষ কি কিনবে না? এমনি নবীজি বলেন মান গাশানা ফালাইসা মিন্না, মান গাশানা ফালাইসা মিন্না। সাহাবী শুনে রাখো, যে ব্যক্তি ধোঁকাবে ওটা আমি নবীর উম্মতেরই হইতে পারে না। এটা আমার কথা না, নবীর কথা। কথা বলেন কার কথা? বলুন আমাদের সমাজে এমন দোকাবাজ আছে না নাই? এই তো দোকাবাজির কারখানা খুলে দেবো সামনে রমজান আসছে। রমজান মাস হলো ইবাদতের সিজন, আর আমরা বাংলাদেশের মানুষ রমজান মাসটাকে দোকাবাজির সিজন বানায় দেয়। কথা বলেন ঠিক কিনা? ইমানদার বাকি মসজিদের ভিতরে ইমানদার নাই, ব্যবসার মধ্যে নাই, দোকানদারিতে নাই, কথাবার্তার ভিতরে ইমানদারি নাই, রাজনীতির ভিতরে ইমানদারি নাই। যার সাথে মনে চায় তার সাথে রাজনীতি করতেছে, কিনা মনে চায় যার দল মনে চায় তার দলই করতেছে। অথচ মুসলমান রাজনীতি করার সময় ইমানদার, রাজনীতি করার ক্ষেত্রে যার দলে যাবে দেখতে হবে ওটা ইমানদার কিনা, ওটা মুসলমান কিনা, ওটা রাজি কিনা, ওটা মুহাম্মদের অনুসারী কিনা, ওটা আল্লাহর পাগল কিনা। যদি হয় তার দলে যাওয়া মুসলমানের জন্য জায়েজ, এর বাহিরে যদি যায় জায়েজ হয় না, হারাম হয়। রাগ করে বলেছেন বলে কথা না, এই রাগ করতেই পারে, করার কিছু না, বাস্তবতা বললাম। যেন যে কথা বললাম, কয়টা কারণ লাগে বরকতের দরজা খুললে? আবার বলেন কয়টা? মাশাআল্লাহ, 2টা। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ।
দুইটা কাজ যদি করো, ঈমান আনো, 2 নম্বর তাকওয়া অর্জন করো, তাকওয়া অবলম্বন করো। তাকওয়ার অনেকগুলো অর্থ আছে। তাকওয়ার একটা হলো আল্লাহর ভয় দিলের মধ্যে ঢুকানো। যারা বলেন কার মধ্যে ঢুকানো? 1 মিনিটের জন্য না, প্রতিটা মুহূর্তের জন্য আল্লাহর ভয় দিলে থাকা। আপনি ব্যবসা করতেছেন, ওই মুহূর্তে কার ভয় থাকা? কথা বলেন, কথা বলেন, কথা বলেন। যে কাজই করতেছেন আপনি, এক কথায় আপনি জিনা করতে গেছেন, ঘরের দরজা বন্ধ করে সুন্দরী লেডিসের সাথে আপনি জিনা করবেন, খুব আনন্দঘন মুহূর্ত। এমন সময় যদি চিন্তা করেন কেউ দেখে না, আমার আল্লাহ তো দেখে। জোরে বলেন আল্লাহ দেখে কি দেখে না? এমন ভয়, এমন চিন্তা যদি দিলে থাকে, বলেন গুনাহ করা সম্ভব হবে? কখনোই সম্ভব না। যাই হোক, যে কথা বলছিলাম, 2টা কাজ, ঈমান আর তাকওয়া। আবার বলেন কয়টা কাজ? 1 নম্বর ঈমান, 2 নম্বর। এই 2টা জিনিস যদি আপনার ভিতরে আসে, আমার ভিতরে আসে, আল্লাহ বলে লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। অবশ্যই অবশ্যই আমি আল্লাহ আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে, ওই বান্দার জন্য সমস্ত দরজা খুলে দিব। রিজিক আসার মাধ্যম বা বরকত আসার মাধ্যম 2টা জিনিস বলছি। আরেকটা শুনেন, এটা আল্লাহ কোরআন শুনে বলছে। রিজিক ও বরকত আসবে কিভাবে? আল্লাহ কি করে শুনেন, ওয়ামুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। সারা বাংলা অর্থ হইল ওয়ামুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। আরে পরিজনকে নামাজের আদেশ দাও, নিজেও ওই নামাজের উপর অটল থাকো, অবিচল থাকো। বুঝেননি কথা না? আমি আলোচনা কিন্তু শুরুতে করে আসছি, নামাজ আর ঈমান 2টা মূল উদ্দেশ্য আমার এটা বুঝেন না। আল্লাহ বলেন না পরিজনকে নামাজ আদেশ দাও, রাগ করেন না। এখানে হয়তো থাকতে পারে অনেক নামাজি আছে এমন, নিজের নামাজ ঠিকই বলে 5 ওয়াক্ত দেয়া, বউ যে সারা টিভি দিকে ঘুমাবে কিচ্ছু না। আছে না? আছে না? নিজে ফজরের সময় মসজিদে দৌড়, বউ যে তাক দেখে ঘুমাইয়া সকাল 10টার সময় উঠে, এটা খবর? ছেলে মেয়ে যে নামাজ পড়ে, এটা খবর নাই। অনেকে আছে নিজে গুপ্তির সাহ, হাদিস সাহ, একবার গাজি নামাজি, হ্যাঁ টাইটেল অভাব নাই, কিন্তু বউ গুলা মারান যার তার মতো মতো ছিল নামাজের কথা। আল্লাহ বলে ওয়াকমুর আহলাকা বিস-সালাহ, পরিজনকে নামাজের আদেশ দাও। 2 নম্বরে আল্লাহ বলে ওয়াসতাবির আলাইহা, নিজে ওইটার উপর ঠিক থাকো। আমাদের সমাজে যেমন নিজে নামাজ পড়ে পরিবারকে নামাজের আদেশ করে না, চেষ্টা করে না, আবার ওই গ্রুপ আছে পরিবারের ছেলেরা দিয়ে দিচ্ছে মাদ্রাসা, ঠিক না? ছেলেরা মাদ্রাসা দিচ্ছে নামাজ পড়ে, মেয়েরা মাদ্রাসা নামাজ পড়ে, তাইলে করে কি সারা রাত্রি বাজার ঘুরে আয়া ফজরের নামাজ ঘুমায় ঘুমায়, ঠিক না? পরিবারের আদেশ করছে ঠিক আছে, কিন্তু নিজে নামাজের উপর নাই। আল্লাহ যেন আমাকে আপনাকে ঈমান দিলের মধ্যে পাক্কা ঈমান দান করেন, তাকওয়া দান করেন। আল্লাহ যেন আমাকে আপনাকে 5 ওয়াক্ত নামাজি হিসাবে কবুল করেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাবুনগরী নবশা আসছে, আমরা উঠবো না ইনশাআল্লাহ। কেউ মানুষই বলবো, অত্যন্ত চমৎকার আলোচনা করে, জওয়ান মানুষ, কমপক্ষে আমাদের বয়সে শুরু হইবে, জওয়ান মানুষ, কণ্ঠ মাশাআল্লাহ চমৎকার আলোচনা করে। আল্লাহ যেন কবুল করেন। সবাই বলেন আমিন। আরেকটু বলবো, সেটা হলো আজকে মাহফিলটা হাজী হারুন মার্কেট, না হারুন ভাই আমার খুব প্রিয় মানুষ, মহাব্বতের মানুষ, সেই ছোটবেলা থেকে, ছোটবেলা যখন ছাত্র ইসলাম বসে তাই পড়ে তখন থেকে খুব মহাব্বতের মানুষ। দেখেন আসলে যারা দিনকে ভালোবাসে, আলেম ওলামাদেরকে ভালোবাসে, আল্লাহ তাদেরকে চালায় ওইভাবে। আমি অনেক সময় বলি, দুনিয়াতে যার রুচি যেমন, আল্লাহ তার সাথে দুনিয়াতে ব্যবহার করে তেমন। আপনি যেভাবে চলতে যাবেন আল্লাহ চালায়। এই মার্কেট করতেছে, এই মার্কেটের উদ্বোধন করাইতেছে, মার্কেটের শুরুটা হইতেছে একটা ওয়াজ মাহফিলের মাধ্যমে, এই কি বলে আলেম ওলামাদের মাধ্যমে, দিনদার মুসল্লি ভালো মানুষগুলোর মাধ্যমে আল্লাহ শুরু করেছে। এটাও একটা বরকতের বিষয়, কথা বলেন ঠিক না? আল্লাহ যেন এই জায়গা বরকত দান করে, ব্যবসা বরকত দান করে, সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত রাখে। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।